আজকে আমি আপনাদের নিয়ে যাব সুনতালেখোলার অফবিট কিছু জায়গা যেখানে হয়তো আপনি এখনও যাননি। আর তাই অচেনা অদেখা অসামান্য এই জায়গাগুলো সম্পর্কে জানতে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। ডুয়ার্স ট্যুরের পার্ট 6 এর ভিডিওতে আমি দেখিয়েছি মূর্তি এবং রকি আইল্যান্ড। এরপর আমরা যাচ্ছি সামসিং থেকে 4 কিলোমিটার দূরে সুনতালেখোলা। সামসিং ফাঁড়ি থেকে আমরা আরেকটা গাড়ি বুক করলাম, তো এখান থেকে বুক করে আমরা যাব সুনতালেখোলায়। সামসিং ফাঁড়ি থেকে সিন্ডিকেটের গাড়ি বুক করে আমরা প্রথম চলেছি নেওড়া ড্যামের উদ্দেশ্যে। এই জায়গাটা নেওড়া ড্যাম, চারদিকে প্রাকৃতিক দৃশ্যটা মন ভোলানো, মনোরম। আমরা এখানে পৌঁছে গেছি, এখন ড্যামটা দেখব, নদীটা দেখব। নেওড়া ড্যামের ওপর উঠবো। নেওড়া নদী দেখার জন্য আমি ড্যামের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে সুন্দর নেওড়া নদী, লোকেশনটা অসম্ভব সুন্দর, সিনেম্যাটিক। ভাবা যায় না এখানে এত সুন্দর একটা দৃশ্য থাকতে পারে। ড্যামের জল আসছে, এটা এই ক্যানেলটা প্রায় 20 ফুট ডিপ, পরিষ্কার নীল জল। সাধারণ লোক চক্ষুর আড়ালে এমন একটা সুন্দর জায়গা আছে, ভাবা যায় না। প্রকৃতির সমস্ত সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। সুনতালেখোলা আসেন, অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, নাহলে অনেক কিছু অদেখা থেকে যাবে। এরকম জায়গা দেখা যায় না। এই উঁচু খাড়া সিঁড়ি দিয়ে নেমে নেওড়া নদীর কাছে পৌঁছবো। বিউটিফুল। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। র্যাম্পের মতো ঢাল হয়ে গেছে, এখান দিয়েও যাওয়া যায়। একটু সমতল, শুধু নদীর শব্দ, জঙ্গলের হুইসপার। এই সেই বিখ্যাত নেওড়া নদী। স্ফটিকের মতো জল। আমি আর আমার ভাই এখানে এসেছি, আমাদের পুরো ফ্যামিলি ওরা ওখানে রয়েছে, কারণ ওদের আনিনি, খুব রিস্ক হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ ঘুরছি, আপনারাও চলে আসুন এখানে, কোনো অসুবিধা নেই। নেওড়া নদী দেখে এবার ফিরছি, এবার এই ছোট্ট নদীটা পেরিয়ে যাব। রাস্তাটা খুব একটা অনুকূল নয়, জুতো খুলতে হবে। এবার এই রাস্তা দিয়ে যাব আমি।
এইবার আমাদের গন্তব্য মণ্ডল গ্রাম। পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশে ছোট্ট একটা জনপদ মণ্ডল গ্রাম। এখানে দেখব আমরা শিবের মন্দির। নেচার ওয়াকের আদর্শ জায়গা এই সুনতালে খোলা। গাড়িতে যেতে যেতে যদি কখনো ইচ্ছা হয়, নেমে খানিকটা পথ হেঁটে কিন্তু সোজা পৌঁছে যাওয়া যায় মন্দিরের দরজায়। हाँ ऊपर खोल सकते हैं। अब मंदिर में अंदर जाएंगे तो वो दरवाजे के सामने चाबी है, वो खोल के जा सकते हैं। কত উপর এটা? 2000 ফিট। মন্দিরের দরজার কাছে চাবি রাখা থাকে এবং সেই চাবি দিয়ে নিজেই দরজা খুলে আপনি করতে পারেন দেব দর্শন। মন্দির চত্বরে কিছুক্ষণ বসেও আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন এখানকার শান্ত নিরিবিলি পরিবেশে। হাতে যদি আরও কিছুটা সময় থাকে তাহলে পায়ে পায়ে হেঁটে আশেপাশের এই গ্রামগুলো ঘুরে দেখে নেওয়া যেতে পারে এখানকার মানুষদের সহজ সরল জীবনযাত্রা। মণ্ডল গ্রামের শিব মন্দির দেখে আমরা এবার যাব সুনতালে খোলার হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এখানকার পাহাড় এবং নদীকে খুব কাছ থেকে উপভোগ করতে গেলে আপনাকে সুনতালে খোলার রিভার ক্যাম্প ইকো কটেজ বুক করতে হবে wbftc.net এই সাইট থেকে। সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজের কাছে এসেছি আমরা। এই সামনে হ্যাঙ্গিং ব্রিজটা দেখা যাচ্ছে, এটাই উঠব। এই হ্যাঙ্গিং ব্রিজে একসঙ্গে 5 জনের বেশি ওঠা বারণ, আর এই ব্রিজ পেরিয়ে আমরা নদীর আরও কাছে পৌঁছে যেতে পারবো। এই দিকটায় থাকার জন্য আছে সুনতালে খোলা রিসর্ট এবং বুকিং হয় সেই একই wbftc.net থেকে। অলস প্রকৃতি এখানে বসে আছে যেন আমাদের সঙ্গে একটু সময় কাটাবে বলে। তাই নদীর জলে পা ডুবিয়ে কিছুক্ষণ বসাই যায়, আর সেই সঙ্গে উপরি পাওনা নানা রকম পাখিদের মিষ্টি সুরে ডাক।
বন্ধুরা, ডুয়ার্স ট্যুর আজ আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে একটু জানাবেন। বাই বাই। Bye bye, Foothills. Good Hills.